আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা জিনের তাফসীর করব। তো সূরা জিন অর্থাৎ জিন জাতি, জিন শব্দের অর্থ হলো জিন জাতি। তো এই সূরাটা অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়েছে যে আপনার পিছনে কিছু জিন সালাত আদায় করেছিল, তারা আপনার কোরআন তেলাওয়াত শুনতেছিল। তো এই বিষয়টা অবহিত করা হয়েছে উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদল জিন জাতি তারা কোরআন তেলাওয়াত শুনেছিল এবং পরে ঈমান এনেছিল। সেই বিষয়টা অবহিত করার জন্য এই সূরাটা অবতীর্ণ করা হয়েছে। আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন ফজরের সালাতে। সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন মক্কাতে, এবং বর্তমানে যে জিন মসজিদ আছে আপনারা জানেন মক্কায়, ওখানে। তো ওখানে একটা গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করতেছিলেন, আর সেখানে সূরা আর রহমান পাঠ করতেছিলেন। তো এই জিন জাতি তারা খুঁজতে বের হয়েছিল যে পৃথিবীতে নিশ্চয়ই নতুন কিছু ঘটেছে, যে কারণে আমাদেরকে আসমানে ফেরেশতাদের মাঝে যে ফয়সালা হয় সেই ফয়সালা শুনতে আমাদেরকে বাধা দেওয়া হয়, উল্কা নিক্ষেপ করা হয়। নিশ্চয়ই পৃথিবীতে নতুন কিছু ঘটেছে, এই কারণে আমাদেরকে বাধা দেওয়া হয়। তখন তারা দলে দলে বিভক্ত হয়ে পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে খুঁজে বের করার জন্য যে নতুন কি এসেছে পৃথিবীতে। এরপর তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, তখন তারা বুঝতে পারে এই কারণেই আমাদেরকে আসমানের যে সংবাদ আমরা চুরি করি সেটা বাধা দেওয়ার মূল কারণ হলো এই ওহী। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের পরে ওহী দিয়েছেন, এবং এই ওহীর কারণেই আমাদেরকে বাধা প্রদান করা হয়। তো তারা যে স্বীকৃতি দিয়েছিল যে মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছেন, এ থেকে বোঝা যায় তারা ছিল ইহুদি। তারা ওই জিন জাতি যে দলটা কোরআন তেলাওয়াত শুনেছিল তারা ছিল ইহুদি, এবং তারা এখানে ঈমান আনয়ন করে। আর ঈমান আনয়ন করার ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল মান আখবারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে অবহিত করেছিল যে আপনার পিছনে জিন জাতি আছে? তখন তিনি বললেন যে শাজার, গাছ। এই যে গাছের নিচে সালাত আদায় করতেছিলেন, এই গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন যে আপনার পিছনে কিন্তু জিন জাতি কোরআন তেলাওয়াত শুনতেছে। তো আল্লাহ তাআলা ওই বিষয়টা এই সূরা জিন্নে উল্লেখ করেছেন, কারণ এই জিন জাতি থেকে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। মানুষের মাঝে যেমন ভাবে বিদআত, শিরক, বিভ্রান্তি রয়েছে, অনুরূপ ভাবে জিন জাতিদের মাঝেও এরকম বিভ্রান্তি, তারাও নানান দলে বিভক্ত ছিল, আল্লাহ তাআলার সাথে শিরক করত। সেই বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, তাহলে যে সূরাটা পাঠ করা হয়েছিল সেই সূরার নাম কি? সূরা আর রহমান। সূরা আর রহমান, সূরা জিন না। সূরা জিনে শুধুমাত্র আমাদেরকে অবহিত করা হয়েছে যে জিন জাতি কোরআন তেলাওয়াত শুনেছিল। মহান রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন, আমার কাছে ওহী করা হয়েছে যে জিন জাতির মধ্য থেকে একটি দল কোরআন তেলাওয়াত শুনেছে, এবং তারা বলেছে নিশ্চয়ই আমরা অবাক করা কোরআন তেলাওয়াত শুনেছি, আশ্চর্যজনক কোরআন আমরা পাঠ শুনেছি। অর্থাৎ এই যে ওহী আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপরে ওহী এটাই প্রথম আল্লাহ তাআলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এখানে নাফার শব্দ ব্যবহার করা হয়েছে। যাহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নাফার শব্দের অর্থ বোঝায় 3 থেকে 10 জন। তাহলে জিন জাতির যে দলটা ছিল সেটা ছিল 3 থেকে 10 জনের একটা দল, এবং তারাই কোরআন তেলাওয়াত শুনেছিল। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন মানুষকে সত্যের সন্ধান দেয়, সুতরাং আমরা এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে আর কাউকে শরীক করব না। তাহলে তারা শিরিক করত, তারা এক সময় শিরিক করত,
কিন্তু এই কোরআন তেলাওয়াত শোনার পর তারা ঈমান আনয়ন করে এবং আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, এই মর্মে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, এবং আমাদের রব তিনি হলেন, আমাদের রবের মান সম্মান হলো সুউচ্চ, তিনি সুউচ্চ মান সম্মান মর্যাদার অধিকারী। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই এবং তার কোনো সন্তানও নেই। কারণ তাদের এই আকীদা ছিল, এই জিন জাতির তাদের এই আকীদা ছিল যে আল্লাহ তাআলার স্ত্রী আছে এবং আল্লাহ তাআলার সন্তান আছে, এই আকীদা পোষণ করত। এবং তারা বলল ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, এবং আমাদের মধ্যে অনেকেই, আমাদের মধ্যে যারা নির্বোধ, সেই নির্বোধ ব্যক্তিরা আল্লাহ তাআলার ব্যাপারে ত্রুটিপূর্ণ মন্তব্য করত। তাহলে এই জিন জাতিদের মাঝে এই আকীদা ছিল, আল্লাহর ব্যাপারে তারা খারাপ মন্তব্য করত, আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, এই জাতীয় আকীদা তারা পোষণ করত। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, এবং আমাদের ধারণা ছিল যে মানুষ এবং জিন জাতি তারা কখনোই আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলতে পারে না, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু কোরআন পাঠ শোনার পর আমরা বুঝতে পারলাম যে না, আল্লাহ তাআলার স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, সুতরাং মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলার ব্যাপারে নানান ধরনের মিথ্যা ছড়ায়। আল্লাহ তাআলার ব্যাপারে যে আল্লাহ তাআলার মক্কার কুরাইশদের তাদের আকীদা ছিল আল্লাহ তাআলার মেয়ে রয়েছে, ফেরেশতারা হলেন তার মেয়ে, আর আল্লাহ তাআলার স্ত্রী রয়েছে, আর স্ত্রী হলেন জিন জাতিদের মধ্যে যারা সর্দারনি, তারা আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ। তো এই আকীদা পোষণ করত। এই জিন জাতিরা বলতেছে যে এটা আমাদের কল্পনাতেও ছিল না যে মানুষ কখনো বা জিন জাতি কখনো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলতে পারে, এটা আমাদের ধারণার বাহিরে ছিল। অর্থাৎ তারা এই শুনতে শুনতে তারা এটাও বিশ্বাস করত যে আল্লাহর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, এবং মানুষের মধ্যে অনেকেই জিনদের মধ্য থেকে যারা পুরুষ তাদের কাছে আশ্রয় প্রার্থনা করত, ফলে তারাও তাদের ভয় ভীতি আরো বাড়িয়ে দিত। জিন জাতিদের কাছে মক্কার কুরাইশরা এবং আরবরা তারা কোন স্থানে অবতরণ করলে ইয়া সাইয়্যিদ আল ওয়াদি, হে এই উপত্যকার সর্দার, আমরা তোমার কাছে আশ্রয় চাই, এই বলে তারা ঘোষণা দিত। যে কোনো স্থানে তারা রাত্রি যাপন করলে তারা এই ঘোষণা দিত, অর্থাৎ উদ্দেশ্য হলে জিন জাতিদের কাছে তারা আশ্রয় চাই। আল্লাহ তাআলা বললেন ফাযাদুহুম রাহাকা, ফলে ওই জিন জাতিরা যাদের কাছে আশ্রয় চাওয়া হতো তারাও এই মানুষদেরকে আরো ভয় ভীতি আরো বাড়িয়ে দিত। বলকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তাদেরকে আরো ভয় দেখাতো। ওয়া আন্নাহুম যান্নু কামা যানানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা, এবং তারাও মনে করত যেমন তোমরা মনে করো আল্লাহ তাআলা কাউকে পুনরুত্থান ঘটাবেন না। অর্থাৎ এই মানুষের মধ্য থেকে অনেকেই এই আকীদা পোষণ করত যে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন না, যেমন ভাবে জিন জাতির মধ্য থেকে অনেকেই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন না, অর্থাৎ বিচার আচারের সম্মুখীন করবেন না। এটা আরবদের সবচেয়ে জঘন্যতম আকীদা ছিল, তারা পরকালে বিশ্বাস করত না, পুনরুত্থান যে ঘটবে এটা তারা বিশ্বাস করত না। ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদা ওয়া শুহুবা, আমরা আসমানে আমরা অবস্থান করতাম। ওয়া আন্না লামাসনাস সামা, আমরা আসমানকে স্পর্শ করতাম, আসমানে যেতাম। এরপর ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদা ওয়া শুহুবা, আমরা দেখতে পেলাম যে আসমানে প্রহরী এবং সেই সাথে উল্কার মাধ্যমে পাহারা শক্তিশালী করা হয়েছে। যে এখানে আসমানটা এখন পরিপূর্ণ হয়ে গেছে প্রহরী দ্বারা এবং উল্কাপিণ্ড দ্বারা। অর্থাৎ যখনই কোনো জিন জাতি তারা আসমান থেকে কোনো সংবাদ চুরি করার জন্য তারা এখানে যেত, তখনই উল্কা নিক্ষেপ করা হতো এবং সেখানে আল্লাহ তাআলা প্রহরী হিসেবে ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন, তারা এটা পাহারা দিত। অর্থাৎ জিন জাতি তারা একজন আরেকজনের উপর উঠতো, উঠার পর আসমানে ফেরেশতাগণ আল্লাহ তাআলা যখন কোনো ফয়সালা করেন জিবরিল আলাইহিস সালামকে অবহিত করেন। জিবরিল আলাইহিস সালাম সাত আসমানের সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেন। জানিয়ে দেওয়ার পর এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে এইভাবে বলা বলি করে আল্লাহ তাআলা অমুক ফয়সালা করেছেন। এই যে পরস্পর যে তথ্য আদান প্রদান করে ফেরেশতাগণ, সেই তথ্যটা জিন জাতি শুনতো। শোনার পর সেটা মানুষকে অবহিত করত। মানুষের মধ্যে যারা গণক ঠাকুর রয়েছে, এই গণক ঠাকুরের মাধ্যমে তারা মানুষ জাতিকেও জানিয়ে দিত। তো এই তথ্য আদান প্রদান এটা আল্লাহ তাআলা বন্ধ করে দেন যখন ওহী অবতীর্ণ শুরু হয়, তখন থেকে
তাদের উপর উল্কা নিক্ষেপ করা শুরু হয়। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম', আমরা আসমানে বিভিন্ন স্থানে বিভিন্ন আসনে আমরা বসবাস করতাম, অবস্থান করতাম, বসে থাকতাম এই তথ্য শোনার জন্য। ফামাই ইয়াস্তামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, এখন যদি কেউ এই তথ্য শুনতে যায় তাহলে সে উল্কাপিণ্ডকে প্রস্তুত পায়। অর্থাৎ আমরা যখনই শুনতে যাই তখনই উল্কাপিণ্ড আমাদেরকে আঘাত করে, ফেরেশতাগণ উল্কাপিণ্ড তাদের উপর নিক্ষেপ করে। ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, আমরা জানি না আল্লাহ তাআলা তিনি কি এই জমিনবাসীর উপর তিনি কল্যাণ চান নাকি তাদের অমঙ্গল চান, এটা আমরা জানি না। অর্থাৎ আগে তো আমরা তথ্য চুরি করতে পারতাম, মানুষকে সতর্ক করতে পারতাম, যেমন বিভিন্ন সময় যে যন্ত্রবাহী হবে এই তথ্য যদি আগে থেকে তারা শুনতে পায় মানুষদেরকেও জানিয়ে দিত, মানুষরাও সতর্ক হইতো। কিন্তু এখন যেহেতু উল্কা নিক্ষেপ করার মাধ্যমে এই তথ্য আদান প্রদান যেহেতু বন্ধ হয়ে গেছে, সুতরাং জিন জাতি পরস্পর বলা বলি করলো, আমরা জানি না জমিনবাসীর কল্যাণ কামনা করা হচ্ছে নাকি অমঙ্গল কামনা করা হয়। তো তখন এই জিন জাতি পরস্পরে মিটিং বসে এবং তারা জিন জাতিদেরকে দলে দলে বিভক্ত করে বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে দেয়, যেন পৃথিবীতে নতুন কি ঘটেছে সেটা আবিষ্কার করার জন্য। তখন তাদের মধ্যে থেকে একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পায় এবং তখন তারা ঈমান আনয়ন করে। এরপর তারা যে বিভিন্ন দলে দলে বিভক্ত সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে, ওয়া আন্না মিন্না সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক, আমাদের মধ্যে সৎ মানুষও রয়েছে এবং অসৎ ব্যক্তিও রয়েছে, যারা সৎ নয় এমন মানুষও রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ঈমানদারও রয়েছে, তাদের মধ্যে কাফেরও রয়েছে। কুন্না তরাইকা কিদাদা, আমরা বিভিন্ন নানান দলে দলে বিভক্ত। তাহলে জিন জাতি তারা স্বীকার করেছে তারা নানান দলে বিভক্ত। তবে এই মর্মে হাদিস হিসেবে যেটা উল্লেখ করা যায় সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হিসেবে সেটা হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদা ইশার সালাত আদায় করতে যান। ইশার সালাত আদায় করতে গেলে তখন তিনি আর বাসায় ফিরে আসেন। 4 বছর অতিক্রম হয়ে যায়, তিনি আর বাসায় ফেরেননি। তো বাসায় না ফিরলে তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তার স্ত্রী ফয়সালা নিয়ে আসেন যে আমার স্বামী 4 বছর থেকে অনুপস্থিত, আমি তার কোনো সন্ধান পাই না, এখন আমি কি করব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দেন যে তুমি বিবাহ করতে পারো। যেহেতু তিনি মনে করেছিলেন হয়তো সে মারা গেছে অথবা নিখোঁজ হয়ে গেছে, তো এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দেন অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন তিনি অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হন। এরপর পুনরায় 4 বছর পরে তিনি ফিরে আসেন। ফিরে আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসেন, তার পূর্বে ফ্যামিলির কাছে যান। তিনি তখন বলেন যে আমার অন্যত্রে বিবাহ হয়ে গেছে, তুমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি চাও যে তুমি স্ত্রীকে ফিরিয়ে নেবে তাহলে তালাক দিয়ে দেবে এবং রেহেম পরিষ্কার হওয়ার পর অর্থাৎ ইদ্দত পূরণ শেষ হলে তারপর তুমি বিবাহ করবে, অথবা তুমি যদি চাও তোমাকে আমি মহারণা দিয়ে দেবো, তুমি অন্য জায়গায় বিবাহ করবে, তাহলেও সম্ভব। তখন তিনি তাই করলেন। তবে কারণ হিসেবে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি এই 4 বছর পর্যন্ত কোথায় ছিলে? তখন তিনি বললেন যে আমাকে জিন জাতি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তারা ছিল কাফের জিন জাতি, আমি তাদের সাথেই থাকতাম। তাদের সাথে থাকার পর এক সময় মুসলিম জিন জাতি তাদের উপর আক্রমণ করে। তাদের উপর আক্রমণ করার পর তারা বিজয় হয়, মুসলিমরা বিজয় হয়। বিজয় হওয়ার পর আমি তাদের দাসে পরিণত হই। দাসে পরিণত হওয়ার পর তখন তারা দেখলো যে আমি সালাত আদায় করি, আমি ইমানদার, তখন তারা বলল তোমাকে দাস বানানো জায়েজ নেই। তখন তারা তাকে বলে যে তুমি আমাদের মাঝে যদি থাকতে চাও থাকতে পারো, অথবা তুমি যদি তোমার স্থানে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো। তখন তিনি বললেন যে আমি চলে যেতে চাই, পরে তাকে মদিনায় দিয়ে দেন। তো এখানে যে কাফের জিন জাতি যে 2 ভাগে বিভক্ত, একটা মুমিন আর একটা কাফের, এটা স্পষ্ট এই হাদিস থেকেও। এই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও হাসান বলেছেন। এরপর মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়া আন্না যানান্না আল্লান নু'জিজাল্লাহা ফিল আরদি ওয়া লান নু'জিজাহু হারাবা, আমরা মনে করতাম যে পৃথিবীতে আমরা আল্লাহ তাআলাকে পরাভূত করতে পারবো না
এবং আমরা পলায়ন করেও আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে চলে যেতে পারবো না। ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বি, আমরা যখন হিদায়াত সম্পর্কে জানলাম তখন আমরা ঈমান আনয়ন করলাম। ফামা ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসা ওয়ালা রাহাকা, যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনয়ন করবে সে ক্ষতি এবং আশঙ্কা দুইটা থেকে সে নিরাপদ থাকবে। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন, এবং আমাদের মধ্যে অনেকেই মুসলিম অনেকেই জালিম। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, এবং যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তারাই হলো সত্যর সন্ধানী। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, আর যারা জালিম সীমালঙ্ঘনকারী তারা হলো জাহান্নামের কাষ্ঠ, জাহান্নামের ইন্ধন। ওয়া আল্লা বিস্তাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা, তারা যদি সরল সঠিক পথের উপর অটল থাকে তাহলে অবশ্যই আমি তাদেরকে অফুরন্ত পানি পান করাবো। লিনাফতিনাহুম ফি, আমি তাদেরকে পরীক্ষায় ফেলাবো এই বিষয়ে। ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকু আযাবান সাআদা, আর যে ব্যক্তি তার রবের উপদেশমালা থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তিতে তাকে নিমজ্জিত করবেন, নিক্ষেপ করবেন, ভয়াবহ শাস্তিতে নিক্ষেপ করবেন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডেকো না, দোয়া করো না, শিরিক করো না। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আর যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করে, ইবাদত করে, তখন তারা তার চারপাশে জটলা পাকায়, তার চারপাশে জড়ো হয়। কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, আপনি বলেন আমি আমার রবকে ডাকবো, আমি তার সাথে কাউকে শরীক করব না। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, আপনি বলেন আমি কোন ব্যক্তির, আমি তোমাদের কল্যাণ অকল্যাণের মালিক নই। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদু ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আপনি বলেন যে আমাকে আল্লাহ তাআলা থেকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমি আল্লাহ তাআলা ব্যতীত কোনো আশ্রয়ও পাবো না, অর্থাৎ আল্লাহ তাআলাই হলেন আমার আশ্রয় দাতা। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, আমার দায়িত্ব হলো কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার রিসালাতটাকে প্রচার করা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফা ইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে তার জন্য রয়েছে জাহান্নামের ঠিকানা, জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, তথা সে চিরস্থায়ী অবস্থান করবে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ফাসায়ালামুনা মান আযআফু নাসরা ওয়া আকাল্লু আদাদা, যখন তারা এই জাহান্নামকে দেখতে পাবে অথবা এই যে শাস্তির প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে সেটা যখন তারা দেখতে পাবে, অচিরেই তারা জানতে পারবে যে কে অধিক দুর্বল সাহায্য করার দিক থেকে এবং সংখ্যার দিক থেকে। কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআলু রাব্বি আমাদা, নবী আপনি বলুন আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা কি নিকটবর্তী নাকি দূরে, এটা আমি জানি না। আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, অথবা এটাকে আল্লাহ তাআলা লম্বা করবেন, প্রলম্বিত করবেন, এটা আমি জানি না। আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি হলেন গায়েব সম্পর্কে অবহিত, এই গায়েবের ব্যাপারে কাউকে অবহিত করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূল ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, আল্লাহ তাআলা গায়েবটা শুধু কাউকে অবহিত করেন না, তবে যার প্রতি সন্তুষ্ট সেই নবী রাসূলগণ ব্যতীত, কেননা এই নবী রাসূলগণের ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, এই নবী রাসূলগণের সামনে এবং পিছন থেকে প্রহরী থাকে, যেন তিনি তার এই দাওয়াতি কাজটা পরিপূর্ণরূপে প্রচার করতে পারেন। লিয়ালামা আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যেন আল্লাহ তাআলা অবহিত হতে পারেন যে তারা তার রবের রিসালাতটাকে প্রচার করেছেন। ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে রেখেছেন এবং সব কিছু গণনা করে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, এই সূরা জিন সম্পর্কে আমরা অবহিত হলাম। জিন জাতি তারা যে ঈমান এনেছিল এবং তারা ইহুদি ছিল, এবং এই 3 থেকে 10 জনের মধ্যে এরকম একটা টিম, জিন জাতিদের একটা টিম, তারা ঈমান এনেছিল এবং তারা সূরা আর রহমান তিলাওয়াত শুনেছিল, এরপর ঈমান আনয়ন করেছিল, এবং সেই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উল্লেখ করেছেন। এবং তারা তাদের গোত্রের কাছে ফিরে গিয়ে তারা দাওয়াতি কাজ করেছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান করেছিলেন। সুতরাং আমাদেরকে ইসলাম প্রচারে অবদান রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম প্রচারে অবদান রাখার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।